নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? সবাইকে সকালবেলার শুভেচ্ছা। 6টা বাজে কেবল, অথচ মনে বানাচ্ছে যে সন্ধ্যা ঘনিয়ে আইছে। চারিদিকে কি ঝড় শুরু হয়ে গেছে। তো এরকম নাকি বলে 5 তারিখ পর্যন্ত থাকবো। আজকে হইলো 2 তারিখ, আরও 3 দিন এরকম থাকবো। তো 3 দিন থাকলে তো অবস্থা আমাগো কাহিল। তো এই যে সকালবেলায় কর্তামশাই কিন্তু অনেক আগে উঠছে, সেই ভোরের থেকে উঠে নিয়ে গেছিল জাল পাচ্ছে, যা মাছ দেখবার গেছিল। আবার এখানে এনে ঢেঁড়স আনবার গেছিল। যে বাবু সাজা রাখছে না ওটা দেখাইবে না, দেখাবো না মানে পোড়া ধরছে তাড়াতাড়ি। ঢেঁড়স গুলো তো সুন্দর। কালকে কেমন করলাম, আর বড় হয়ে গেছে, কবর হয়েছে। হ্যাঁ, এত বড় হয়েছে, দুই একটা তো ওই বই সব কি সমানই বেরোয়। সুন্দর আছে ঢেঁড়স গুলো, খাইতে ভালোই লাগবে। চারিদিকে যে যখন তখন অবস্থা, মেঘগুলো এত সুন্দর করে ভাইসা যাবে নিছে, কোন দিকে যে নামবো তার ঠিক নেই। চলছে তো চলছেই। এই যে আমার উত্তর পাশের অবস্থা, জলে থই থই করবো। এখন তো কেবল বৃষ্টির জল বাস বানিয়েছে প্রত্যেকটা ক্ষেতের মধ্যেই। আর 2-3 দিন বৃষ্টি হইলে এই এই যে মাটির রাস্তাতে আর হারান যাবো না, জলের মধ্যে দিয়ে হারান নামবো। তো সেই 29 তারিখ থেকে শুরু হয়েছে এরকম ঝড় বৃষ্টি, শক্তির প্রভাব। মাঝখানে একটু রোদ উঠছিল, সকালবেলা একদিন সকালবেলা উঠছিল, একদিন বিকেলবেলা উঠছিল। আর এই যে ঝড়ে বোঝা যাবে নিচ্ছে যে এই পাশে থেকে উত্তর পাশে থেকে যে ভালো রকমের ঝড় হয়েছে। এই কলা গাছটা পড়ে গেছে, এটা কি কলার ছড়ি বুঝতে পারলাম না। আমাকে যে ভাবন দিদি গো গাছে বুনে রাখছিল, এই যে কলা গাছ বুনছিল, কলা বাগান বানিবার শখ করছিল, কিন্তু উত্তর পাশে দেখতো যে এই কারণে আর কি এই পাশে মনে হয় না যে থাকবোই না। ধরিয়ে এলেই আগে এখানে কলা গাছে লাগে। এই যে এখানে হয়েছিল কলা গাছটা একেবারে উপড়িয়ে উঠছে। এই যে ভালোই কলা হয়েছিল, কিন্তু রইল না। কোনটা কেরা নিচ্ছে জানি না, কিন্তু কলাটা পড়ে রয়েছে। এই হলো সকালবেলার অবস্থা। ওই সামনে দিয়ে সব খালি সাদা আর সাদা, সাদা হয়ে মেঘে ফেলছে, মানে সাদা হয়ে বৃষ্টি ফেলেছে। এর মাঝেও কেউ কেউ আর তো বাড়িতে নেই। ওই যে ঘাস কাটা হয়ে গেল। আমার কর্তামশাই তো কাজ করে এলো, মাছ মেরে এলো, আবার সবজিও নিয়ে এলো। ভালোই, মানে 6টা বাজবে তো গ্রামের দিক দিয়ে এত সময় কিন্তু সূর্য দেখা দিয়ে দেয়। দেখেন তো যে বৃষ্টির কারণে দেখা যাবে না সূর্য। তাই যে আজকে আমার কর্তামশাই এই মাছগুলোই মারছে, ডিম বেরিয়েছে ভালোই। তো এখানে আছে জিওল আছে, টাকি আছে, শোল টাকিও আছে একটা, তারপর 2টা কই আছে। তো আজকে এইসব মাছই রান্নাবাড়ি করবো। তো এই যে সকালবেলা বৃষ্টি নেমে গেল, বেশ ভালো রকম বৃষ্টি নামছে জোরে সুরে। একবারে হ্যাঁ, কেলাটাও তো করছাল, যে কেলা করছাল চেরুমুর থেকে মনে হইলো যে একেবারে কয়লাহারে বাতাস ভালো হয়েছে। বাতাস কম, 10-12 কিলোমিটার। আবার অফিসে চাকরি করে না, বই বই হিসাব করে আনছো 10-12 কিলোমিটার বেগে বাতাস। বাতাস তো আমি দেখি না, ওই যে হবাই উৎপান্নেছে বাতাস। তুমি বেশি হইব তার সাথে, তুমি হিসাব করে আনছো কেমনি নেবো 10-12 কিলোমিটার। কম্পিউটারও তো, কম্পিউটারে আগে কইলা নাকি যে বৃষ্টি নামবো হনে? পণ্ডিত জানে।
বৃষ্টি খালি কি বৃষ্টি এটা বর্ষার আগমনী বার্তা জানাইছে ভগবান। বৃষ্টির মাঝে কি করবো, দুইজন বয়ে রয়েছি, পোলা মান রয়েছে, বুঝা ঘুমে থেকে ওরেই নেই, দুইজনে বয়ে রয়েছে বৃষ্টির মধ্যে। বৃষ্টির মাঝে যে জোড়াশালি বসে থাকে এরকম আমরাও বসে দিচ্ছি, কাজ কাম বন্ধ, ভোরবেলা বৃষ্টি সূর্য ওঠার আগের থেকেই অবস্থায় কি করেন যায়, ঘুমো ধরে না, সকালবেলা কি ঘুম ধরে? বন্ধ নাই, আমার কাজ কাম আছে, ওই যে চুলাটি ঠিক করেন দেখা। এই বৃষ্টি কি যাইবো, মন হয় না যাইবো, পেটে দুঃখী দেয় না যাবো গা। একটা না 12টা হলে থাকবো মনে হয়, ভাব বের হবে। বৃষ্টির মাঝে কি খিচুড়ি রান্ধুন নাকি খাবে না? এর আগে তো খালি বুকে লাগলি নিজের খিচুড়ি খান করে না, খিচুড়ি খাওয়া না, কেলকাও খানো খিচুড়ি। বিকেলকে দেবতার পূজা, দেবতা আজকে যাই মানে যে হারাইছি পূজা খাবেন নিলে দেবতার পূজা আমরা কি করে আমরা। তো বন্ধুরা, সকালবেলা তো বৃষ্টি হলো ভালোই, তারপরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠছে, ধানগুলো শুকিয়ে গেছে। তো রান্না করবেন সেদিকে একটু পরে উঠামো। এদিকে সবজি কাটছি আর ধানগুলো উল্টে পাল্টে নিবে নিছি। ওদিকে ছেলে গরু জাফি বানিয়েছে, আর এদিকে যে ছেলের বাপ গেছিল গাব গাছে, ওই যে গাব গাছ, ওই গাব গাছ থেকে গাব পারলো, সাথে যে নারকেলের ডাইগা পড়ছিল গাব গাছে, ওগুলো আনলো। এই যে এগুলো হলো গাব ফল, এগুলো পাকলে কিন্তু খাওয়া যায়, আর কাঁচা অবস্থায় এগুলোর মধ্যে ভীষণ আঠা হয়, যা নৌকায় দেওয়া যায়, এবং বাঁশের কোনো মানে জিনিসপত্র থাকলে ওগুলোর মধ্যে দিলে বেশ টিকে। সেদিকে আমি ভাত রান্না করলাম, মানে আর কি ধান উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এদিকে রান্নাবাড়িটাও শেষ দিয়ে নিচ্ছি। তো এই পাশে এই মাছগুলো, টাকি মাছগুলো সকালবেলা যখন আনছে কুইটা মাছ ভাইজা রাখছিলাম, এখন আবার কড়াই চুলাই দেওয়াতে শব্দ বানিয়েছে, নামিয়ে এই ভাজিগুলো। তো এই টাকি মাছ দিয়ে আজকে সসে রান্না করবো, নানান ধরনের পাতা দিয়ে, মানে পাতা বলতে কলমি শাক আছে, সাথে পাতাও আছে কলমি শাকের, আবার হেন্সি শাক, যেগুলো আমাগো এলাকায় মানে যে ধান ক্ষেতের বা এমনি ক্ষেতের তেল দিয়ে মানে এল দিয়ে হয়, ওগুলো দিয়ে হেন্সি শাক দিয়ে মানে আরও নানান ধরনের শাক দেওয়া যায়। তো আমি এখানে 2 রকমের শাকই দিছি, কমলি শাক আর হেন্সি শাক, আর সাথে দিলাম আলু। তো এইটা দিয়ে আজকে চচ্চড়ি রান্না করবো। তো এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর জিরা রাঁধুনি সোমবার দিয়ে দিলাম। সোমবারটা কালো হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল লাল হইতে হইতে কাঁচামরিচগুলো একটু ফাইরে নেই। পেঁয়াজ কুচিগুলো একটু লাল হয়ে গেছে, মানে লালচে হয়ে গেছে, এখান থেকে অল্প একটু উঠিয়ে রাখি। আর এই সবটুকুর মধ্যে অল্প কিছু পেঁয়াজের মধ্যে সব ঢেলে দিলাম সবজিগুলো। এর মধ্যে কাঁচামরিচ, পরিমাণ মতন লবণ, কাশ্মীরি ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিই। তো এই চচ্চড়িটা ভীষণ রকমের স্বাদ লাগে। ছোট মাছের হলে তো কথাই নেই, কোনো রান্নাটা করতে সহজ, একদম তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে দেব।
তো শাক পাতার চচ্চড়ির মধ্যে রসুনটা দিলে খুবই ভালো লাগে, রসুনগুলো বেটে নই। উল্টে এনে দেখি কিরকম হলো। যা একটু জল উঠছিল সব শুকিয়ে গেছে, মাছ দিয়ে দিই। এই যে মাছের সাথে পেঁয়াজ যে ভাজি করে রাখছিলাম সব আর রসুন সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো এভাবে 3-4 মিনিট একটু রান্না করবো, তারপর নামিয়ে নেব। একদম সহজ রান্নাটা এবং খেতেও ভারী মজা। চচ্চড়ি নামিয়ে এখন শিং মাছ ভুনা করবো। এগুলা ভাজি নেই, সকালে 2টা বেজে, আর আগের গুলা ছিল আগে মারা, ফ্রিজে রাখছিলাম, বের করে এখন ভিডিও নিচ্ছি। তো এখন ভুনা করে নিই। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, জিরে রাঁধুনি সম্বার দিয়ে দিলাম। মাছগুলো হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিই। এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, মরিচ ফালি করে রাখছি, আর আদা রসুন বেটে রাখছি। মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু লালচা করে ভেজে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। বাকিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, পাঁচমিশালি ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ভালো করে কষাই। আর একটু জল দিয়ে দিই, মশলাটা কষিয়ে নিই জল দিয়ে। মশলাটা কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিই।
আর এর মধ্যে পরিমাণ মতো ভিজার থাকি আর একটু চিনি দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত জাল করি, তারপর নামিয়ে নেব। তো যে রান্নাবাড়ি হয়ে গেছে, কলমি শাকের চচ্চড়ি, চিচিঙ্গে ভাজি আর শিং মাছ দিয়ে ভুনা। তো অনেকদিন পর রোদ ওঠার পরে, অনেকদিন পর না প্রতিদিনই রোদ উঠতাম যে, কিন্তু অল্প অল্প রোদ উঠে যাই থাকে। আজকে বেশ ভালোই রোদ দিল, ধানগুলো শুকিয়ে উঠতে রইলাম। রোদ দিয়ে ধন্যবাদ দেন ছাড়া আর কোনো কিছু করার নেই। একটু একটু হাতে তাও উঠতে রইলাম, পাতা পড়ছে। আবার বানাই ফেলি কি পাঁচ কামড়ে কামড়ে বেঞ্চি সব ভুলি হয়। তো এদিকে সবাই খাওয়া দাওয়া করে নিছি। আর আমি ধানগুলো নিয়ে শেষ দিলাম, এখন দুইটা ঝাড়ু দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো। কি হয়েছে তোর? গেলি স্যার? আকাশের অবস্থা এখন ভালো থাকলে কি বুঝে কোনো মুহূর্তেই কেলা করে বৃষ্টির ফোঁটা পড়ে। তো এই কারণে আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে উঠিয়ে নিলাম। প্রচণ্ড গরম ছাড়ছে, গাছের পাতাও তেমন একটা বেশি নড়ে না, মানে বাতাস নেই। তো বৃষ্টি আবারও এর পারে, তার সম্ভাবনা বেশিরভাগই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে